থেকে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমি এই বাথরুমের মধ্যেই সময় কাটাবো। এখানে আমার থাকা খাওয়া সহ প্রতিটি বিষয় এখানেই চলবে। এখানে আমি কিভাবে ঘুমাই, কিভাবে সময়টা স্পেন্ড করি আপনারা টোটালি দেখতে পারবেন। হ্যাঁ, সত্যিকার অর্থে এটা একটা পাগলামি, তবে এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করছি এবং এখন এই সময় থেকে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমি লিটারালি এই বাথরুমের মধ্যেই সময় কাটাবো। তাহলে চলুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর মধ্যে কি কি চ্যালেঞ্জ আমি গ্রহণ করি, এর মধ্যে থাকতে আমার কতটা কষ্ট হয় এবং খুব ছোট এই বাথরুমের মধ্যে কিভাবে থাকা যায় আমরা সম্পূর্ণ ভিডিওতে এক্সপ্লেন করব এবং দেখাবো সত্যিকার অর্থে আমার কতটা কষ্ট হয়েছিল। অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে আমরা শুরু করছি আমরা এর ভিতরে কি কি পাচ্ছি এবং কি কি নিয়ে যাব বাইরে থেকে, সেই বিষয়গুলো একটু স্পষ্ট করেছি। প্রথমত আমাদের সঙ্গে থাকবে একটা কাঁথা, একটা বালিশ এবং নিচে বেছানোর জন্য একটা মাদুর, এবং এর মধ্যে থাকছে একটা টুথপেস্ট, একটা সাবান, আর এমনি টয়লেটে যা থাকে এগুলোই থাকবে। বাইরে আর কিছুই থাকবে না, কোনো খাবার থাকবে না, খাবারের কোনো পানি থাকবে না। আপনি বুঝতেই পারছেন না খেয়ে 24 ঘন্টা বাথরুমের মধ্যে থাকা কতটা কষ্টকর। এবং যেহেতু আমরা এটা চ্যালেঞ্জ দিয়েছি তাই অবশ্যই আমাদের সঙ্গে সবসময় 2টা মোবাইল ফোন থাকবে ক্যামেরা হিসাবে, যা সর্বক্ষণই আমাদের রেকর্ড করতে থাকবে যেন আমরা কোনোভাবে ফাঁকি নিতে না পারি। তাহলে চলুন শুরু করা যাক। এখন এই সময় থেকে আমরা দেখে নিচ্ছি আজকে কয় তারিখ, কয়টা বাজে এবং আগামীকাল ঠিক এই সময় আমরা এখান থেকে বের হব। তার আগে একবার বের হব না। চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমরা কম্পিউটারে রয়েছি। এখন এখানে লিখে দিয়েছি আজ কত তারিখ, কত মাস, কয়টা বাজে। এখন আমরা একটু এটাকে আবার নতুন করে দিচ্ছি। দেখুন এখানে আজকে 31শে জুলাই 2026 ইংরেজি জুন মাস এবং সময় হচ্ছে রাত 8টা বেজে 10 মিনিট। আজকে বাংলা তারিখ 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। তো আজ আমরা রাত থেকে শুরু করছি, অর্থাৎ 8টা 10 থেকে শুরু করছি। এই হচ্ছে টয়লেটের ভিতরের অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর রয়েছে, আমি ক্যামেরা দিয়ে শুট করছি মোবাইলে। এটা হচ্ছে একটা বেসিন যেখানে আমি কিছু রাখতে পারবো এবং এটা খুবই সরু একটা জায়গা। এখানে একটা টয়লেটের কমোড রয়েছে, এখানে একটা দেখতেই পাচ্ছেন লুঙ্গি আছে এখানে। এরপর আছে এখানে টিস্যু পেপার, এখানে ব্রাশ রাখার জন্য একটা, আর এখানে একটা সাবান রয়েছে। আর এদিকে একটা ছোট্ট জানালা আছে যার ওপাশে কিন্তু আরেকটা দেওয়াল, যেখান থেকে সত্যিকার অর্থে বাতাস ঢোকা একেবারে প্রায় অসম্ভব। তো আমরা চেষ্টা করব কোনোভাবে এর মধ্যে বাতাস নিয়ে আসার জন্য। চ্যালেঞ্জটা আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা এখন কাঁথা বালিশ সবকিছু নিয়ে এর মধ্যে চলে এসেছি। এখন এখানেই থাকবো একদম 24 ঘন্টা। দেখতে থাকুন কিভাবে এখানে থাকি এই বালিশ আর কাঁথা নিয়ে। সত্যি কথা বলতে এটা খুবই মাথা নষ্ট একটা চ্যালেঞ্জ। তো আমরা দেখতে থাকি কি হয়, এরপরে দেখি। প্রথমত নিচে পরিষ্কার করে নেব। এই জায়গাটিতে প্রচুর ময়লা রয়েছে, একটু দেখাই। এইখানে আমরা পরিষ্কার করে নেব এখনই। আমাদের একটা নেটটা আছে, ওটা দিয়ে পরিষ্কার করবো এবং তার আগে এটা রাখতে হবে। এটা কোথায় রাখা যায় সেটাই ভাবছি। উপরে রাখা যাবে, যেখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে, ওইখানে রাখবো। তারপর এটা মুছবো, তারপর হচ্ছে এখানে সবকিছু বেছানো হবে অথবা না বিছিয়ে এইভাবে রাখবো। তারপরে দেখি কি করা যায়। দেখুন জায়গাটা সত্যিকার অর্থে খুবই ছোট। এখানে খুবই ছোট, আমার এক পা আর এক পা খুব এভাবেই। এখানে মাত্র 3টা টাইলস রয়েছে। দেখুন এখানে পাটা জাস্ট ছড়ালেই 3টি টাইলসের মধ্যে সীমাবদ্ধ জায়গা, খুবই কম। একটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত মাত্র 12 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 36 সেন্টিমিটার জায়গা আছে চওড়া অবস্থায়। এবং এখানে মোট টাইলস রয়েছে কয়টা, 1 2 3 4 5 5.5, অর্থাৎ এখানে মাত্র দৈর্ঘ্য রয়েছে 70 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 36 ইঞ্চি। এই জায়গার মধ্যেই কিন্তু আমাকে থাকতে হবে আগামী 24 ঘন্টা। আমি এখানেই থাকবো, আমার সঙ্গে আপনারা থাকুন, দেখুন আমি কি করি। আর এখানে সত্যি থাকা কতটা কষ্ট এবং জঘন্য একটা চ্যালেঞ্জ এটা নিতে যাচ্ছি সেটা দেখার বিষয়। এটা বালিশটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি, তাই কোনো রকম রাখা হয়েছে। এবারে আমরা যেটা করব, মূলত আমাদের ঘুমাতে হবে। যদি ঘুমাতে না পারি তাহলে এই 24 ঘন্টাকে 24 বছর মনে হবে। কাজে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুমানোর জন্য ট্রাই করা। আমরা ঘুমাতে চেষ্টা করব, তাহলে আমাদের সময়টা খুবই কম লাগবে আমি মনে করি। তো সর্বপ্রথম আমাদের ঘুমাতে হবে, আর ঘুমানোর জন্য আমরা সব কিছু তৈরি করে নেবো। তার আগে নিচে একটু পরিষ্কার করে নিই।
একজন মানুষ যদি টানা 24 ঘন্টা খাবার ও পানি ছাড়া একটি ঘরে থাকে তাহলে তীব্র পিপাসা, দুর্বলতা, মাথা ঘোরা ও মনোযোগ কমে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা শুরু হয় পানির অভাবে। গ্লাইকোজেন ব্যবহার করতে শুরু করে। এতে ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল লাগে এবং অনেকের মাথা ঘোরা বা ক্লান্তি দেখা দেয়। তো অলরেডি আমরা আমাদের সাবানটাকে এই জায়গায় রেখেছি এবং এইখানে কয়েক জায়গায় আমরা ছড়িয়ে দিয়েছি যাতে এই সুবাসটা সারা রুমের মধ্যে ছড়িয়ে যায়। এখন এটা বলতে বলতে ভাবলাম যে আমরা নিচে ঘুমাবো না, নিচে ঘুমালে আমার জায়গা হবে না, খুবই ছোট জায়গাটা, টয়লেটটা খুবই ছোট। আমরা ভাবছি যে যে আমাদের কোমরটা আছে, কোমরটার উপরে বসে পেছনে হেলান দিয়ে ঘুমিয়ে যাবো। এটা খুব সহজ হবে আমাদের জন্য, ভালো হবে আমার জন্য আর কি। তো এখন আমাদের ঘুমের পালা, এখন ঘুমিয়ে যাচ্ছি। এখন প্রায় রাত 1টার মতো বাজে, আমি দেখাতে পাচ্ছি না, রাত 1টার মতো বাজে। তো আমরা খুব সকাল সকালে যত টাকায় ঘুমিয়ে নেব, উঠলেই প্যারা, মানে সেই রাত 8টা 10 পর্যন্ত থাকতে হবে। যতটা পারি ঘুমিয়ে নেবো, এটাই ভালো হবে আমাদের কাছে, সহজ হবে আমার কাছে। এবারে আমি ঘুমোতে যাচ্ছি, ঘুমানোর সময় হয়ে গিয়েছে, রাত অনেক হয়েছে হয়তো বা, কারণ আমার কাছে কোনো ঘড়ি নেই, শুধুমাত্র মোবাইল ফোনের ক্যামেরা চালু রয়েছে, এখান থেকে টাইমও দেখা যাচ্ছে না, ভিডিও রেকর্ডিং নষ্ট হয়ে যেতে পারে। তো আমি চলে যাচ্ছি সরাসরি ঘুমানোর জন্য। একজন মানুষ প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাই দীর্ঘ সময় একটি ঘরে থাকলে নিয়মিত তাজা বাতাস প্রবেশ করা অত্যন্ত জরুরি। নইলে ধীরে ধীরে অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। সকাল হয়ে গিয়েছে, এখন মুখ হাত ধুইতে হবে, জানি না কয়টা বাজে, হয়তো 9টার বেশি হবে। আগে একটু ফ্রেশ হয়ে নেই। সত্যি এই মুহূর্তে আমার খুবই খিদে পেয়েছে, তার চেয়ে বড় কথা হচ্ছে পানির তৃষ্ণা। জানি না এখন কয়টা বাজে, হয়তো 10টার কিছুটা বেশি হবে। তো খিদার খুব একটা ক্লান্তি অনুভব করছি শরীরে। এখন আমরা অনেকটা সময় ধরে বসে থাকার চেষ্টা করবো এবং কিছু একটা করার চেষ্টা করবো, কিছু তো করতে হবে। এখনো অনেক সময় বাকি, 7 থেকে 8 ঘন্টা সময় বাকি রয়েছে একদম। তো আমরা চেষ্টা করবো কিছু একটা করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। তবে না খেয়ে থাকা আর ক্ষুধার যন্ত্রণা অনুভব করাটা খুব কষ্টদায়ক। যারা আমরা না খেয়েছিলাম থাকি, তার প্রত্যেকেই জানি দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা। এবার আমরা আমাদের সময়টাকে স্পেন্ড করার চেষ্টা করবো, দেখি কিভাবে করা যায়। যদি ঘরে মাত্র 8 ইঞ্চির একটি ছোট খোলা অংশ থাকে তবে সেটি সবসময় পর্যাপ্ত বাতাসের জন্য যথেষ্ট নাও হতে পারে। বাতাসের চলাচল কম হলে ঘরের বায়ুর মান দ্রুত খারাপ হতে পারে। এটা সত্যি খুবই কষ্টদায়ক। এখন বেলা প্রায় 12টার মতো বাজে, কোনো খাবার নেই, পানিটাও খেতে পাচ্ছি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে খাওয়া যাবে না। এখন বেলা 12টা বাজে, হয়তো সূর্যের অবস্থান দেখে বোঝা যাচ্ছে, ওই জানলা দিয়ে দেখা যায় একটু। তো আমি আসলে সত্যি খুব ক্লান্ত। আমার একটা সমস্যা আছে, একটা সমস্যা না, এটা সবারই হয়। এটা হচ্ছে মূলত পেটে খাবার না থাকলে মাথা ঘোরায়। আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে এখন এই মুহূর্তে। আমি জানি না কত সময় এখানে থাকতে পারবো কি থাকতে পারবো কিনা। এখনো আমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছি। টানা 24 ঘন্টা না খেয়ে থাকাটা সত্যি খুবই কষ্টের, আমি হারিয়ে পাচ্ছি। একজন মানুষ অনেকদিন হয়তো বেঁচে থাকতে পারে, কয়েকদিন হয়তো বেঁচে থাকতে পারে সম্পূর্ণ না খেয়ে, কিন্তু সেটা যখন আপনি প্র্যাকটিক্যালি
চেষ্টা করবে, সত্যি অদ্ভুত এবং ভীষণ কষ্টদায়ক। এখন আমি এখানে সত্যি থাকতে পারছি না এবং বের হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছে আমার। বের হয়ে যাবো কিনা এটাই ভাবছি, কিন্তু তবুও আমি চেষ্টা করে যাব। আমি শেষ পর্যন্ত লড়তে চাই, আমি জিততে চাই জাস্ট। এখন বেলা প্রায় 3টার কাছাকাছি, অনেকটা এরকমই হবে। 5 ঘন্টার বেশি সময় আমার এখানে থাকতে হবে। এই 5 ঘন্টা সময় ধরে থাকাটা আমার জন্য খুবই কষ্টকর। আমি থাকতে পারছি না, জানি না আমার কি হবে। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমাকে রেস্ট নিতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। রীতিমতো আমি এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে বসেই বাকি সময়টা কাটাতে হবে। চেষ্টা করব পানিটা খাওয়ার জন্য, কিন্তু সত্যিকার অর্থে টয়লেটের মধ্যে কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তা নাহলে আমি আগেই খেয়ে নিতাম, এখন সেটা সম্ভব হচ্ছে না। আমি এখন একেবারেই ঠিক নেই। এখন প্রায় 5টা বাজে, একটু পরে সন্ধ্যা হবে এবং আরো 3টা ঘন্টা থাকতে হবে এখানে। আমি বুঝতেছি না আমি কি করবো, আমি চলে যাবো কিনা। এই শেষ সময় 3 ঘন্টার জন্য চলে যায় একদম ঠিক হবে না, তাই থেকেই যাচ্ছে, কষ্ট হবে। যদি একজন মানুষ 24 ঘন্টা একটি ছোট প্রায় বন্ধ ঘরে থাকে, তাহলে তার নিঃশ্বাসের কারণে কার্বন ডাই অক্সাইড ধীরে ধীরে জমতে থাকে। আমাকেই মাত্র জানানো হয়েছে আর মাত্র 1 ঘন্টা রয়েছে। এই 1 ঘন্টায় আমার মনে হচ্ছে 1 বছরের সমান। এতটাই খারাপ লাগছে সারাদিন, অর্থাৎ 23 ঘন্টা ধরে আমি না খাওয়া অবস্থায় রয়েছে। এখন বাইরে বের হয়ে যাওয়াটা আমার জন্য খুবই জরুরি, কিন্তু 1 ঘন্টা সময় এখনো আছে। এটা খুবই কষ্টদায়ক। আমি 1 ঘন্টা না থাকতে পারলে এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে না, তাই জানি না আমি কি করবো। চলে যাওয়াটা খুবই দরকার, এটা খুবই কষ্টদায়ক। এখন আমার সময় প্রায় শেষ, আমি খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত। আর মাত্র 3 থেকে 4 মিনিট বাকি আছে, আমি একটু পরেই বের হব এখান থেকে। আর অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকুন। এ ধরনের আরো ফ্যান্টাসিমূলক ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চ্যানেলে। এরপরে আমি ভেবেছি 24 ঘন্টা নয়, আমরা টানা 1 সপ্তাহর একটা চ্যালেঞ্জ করব, শুধুমাত্র রুম থেকে বের না হওয়ার জন্য। ওই ভিডিওতে অবশ্যই খাওয়া দাওয়া হবে, শুধুমাত্র সূর্যের আলো দেখা যাবে না 1 সপ্তাহ পর্যন্ত। এই চ্যালেঞ্জটুকু আমরা তখন দিব। আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। সামনে আরো ফ্যান্টাসিমূলক ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকুন, আমাদের সাপোর্ট করুন, সঙ্গেই থাকুন। খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আমি। এখন বের হওয়ার সময় প্রায় হয়ে গিয়েছে, আমি এখন বের হব। গতকাল 8টা 10-এ আমরা শুরু করেছিলাম, আজকে ঠিক 8টা 10-এর আশেপাশে, হয়তো 2-1 মিনিট বেশি অথবা কম হতে পারে। একটু পরে বের হচ্ছি আমরা, মাত্র 30 সেকেন্ডের মতো সময় বাকি আছে, আমরা এখনই বের হব। আর অবশ্যই কতদিন অসুস্থ থাকতে হয় আমি নিজেও জানি না। চ্যালেঞ্জটা খুবই কষ্টকর ছিল, আগে জানলাম এটা সত্যি করতাম না, অন্তত না খেয়ে থাকতাম না। খাবারের জন্য হলে একটু বিরতি নিতাম, বাইরে গিয়ে খেয়ে আসতাম। চলুন, এখন আমাদের সময় হয়েছে সেই মাইন্ড এখন বের হওয়ার। এখন আমরা বের হচ্ছি। ফাইনালি আমি বাইরে পা রাখছি।
আগে পানি খেয়ে নেই, মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে এখন। আমি কম্পিউটারটা অন করেছি, এবারে আপনাদের দেখাবো যে কম্পিউটারে আজকে কয়টা বাজে কত তারিখ, এখন কয়টা বাজে কত তারিখ সেটা এখনই দেখাবো। কম্পিউটার ওপেন করা হয়েছে, দেখতে থাকুন। এখানে আজ কত তারিখ এখন কয়টা বাজে এটা লেখা, আমি আবার রিফ্রেশ দিয়ে সার্চ দিলাম। দেখুন 1 আগস্ট 2026 রাত 8:11, বিশ্বব্যাপী একই সময় দেশের তারিখ দেখতে পেয়েছেন। আমি আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করেছি। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এর থেকে আরও জটিল ও কঠিন চ্যালেঞ্জগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে। আশা করি অনেক ভালো কিছু দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।